2024 সালের 22শে অক্টোবরের সেই উত্তপ্ত রাত ছিল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জীবনে অন্যতম এক বিভীষিকাময় অভিজ্ঞতা। বঙ্গভবন ঘেরাও এবং তার পদত্যাগের দাবিতে যখন চারদিকে চরম উত্তেজনা, ঠিক সেই মুহূর্তে তৎকালীন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের একটি ফোন কল পরিস্থিতি মোড় ঘুরিয়ে দিয়েছিল। সম্প্রতি বঙ্গভবনের নিজ কার্যালয়ে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সেই রাতের স্মৃতিচারণ করেন। রাষ্ট্রপতি বলেন, 2024 সালের 22 অক্টোবরের সেই রাত ছিল তার জীবনের অন্যতম বিভীষিকাময় অভিজ্ঞতা। তিনি বুঝতে পারছিলেন না কারা এর সঙ্গে জড়িত। বিভিন্ন পর্যায় থেকে নানা গুঞ্জন আসতে থাকে। রাষ্ট্রপতি জানান, এক পর্যায়ে রাত 12টার দিকে নাহিদ ইসলাম তাকে ফোন করল যে এরকম একটি খবর পাওয়া গেছে, ওরা আমাদের লোক না। আমি এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। এগুলো সব আমরা ডিসপাস করার চেষ্টা করছি। রাষ্ট্রপতির বাসায় কিছুক্ষণের মধ্যে দেখা যায় কিছু স্থানীয় ব্যক্তি এসে বিক্ষোভকারীদের একটি অংশকে নিয়ে চলে যায়, তবে সবাই সরে যায়নি। একটি অংশ থেকে যায় এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে রাত 2টা পর্যন্ত সময় লেগে যায়। সেদিন রাত 2টা থেকে 3টা পর্যন্ত রাষ্ট্রপতি ও বঙ্গভবনের ভেতরে থাকা অন্যরা জেগেই ছিলেন। বাইরে তখন ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় বৈঠক চলছিল। রাজু ভাস্কর্য এলাকা থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দল বেঁধে রাষ্ট্রপতির অপসারণ চাই স্লোগান ওঠে। এ ঘটনার প্রেক্ষাপট টানতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, 22 অক্টোবর হঠাৎ করে বঙ্গভবন ঘেরাও করা হয়। অমুকের দল, তমুকের দল, ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্য, নানা নামে রাতারাতি গজে ওঠা প্ল্যাটফর্মের ব্যানারে একই ধরনের লোকজন রাস্তায় নামে। তারা প্রশ্ন, এত বড় বড় কর্মসূচির অর্থের যোগান তারা কোথা থেকে পেল? ঘেরাওয়ের পরপরই সেনাবাহিনীর 9ম ডিভিশন থেকে সদস্যরা এসে বঙ্গভবনের চারপাশে 3 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলে। এরই মধ্যে একটি ঘটনা রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করে। একটি মেয়ে কাঁটাতারের বেড়ার উপর উঠে লাফ দেয়। রাষ্ট্রপতির মতে পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত এবং ভাড়াটিয়া চরিত্রের। সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর মেয়েটি মাটিতে পড়ে থাকে এবং ক্যামেরাম্যানকে উদ্দেশ্য করে ছবি তুলতে আহ্বান জানাতে থাকে। রাষ্ট্রপতির ভাষায় এর উদ্দেশ্য ছিল ছবি ব্যবহার করে পরিস্থিতিকে কাজে লাগানো এবং ব্ল্যাকমেইলের সুযোগ তৈরি করা। পরে নারী পুলিশ ও নারী সেনা সদস্যরা তাকে টেনে হিঁচড়ে তুলে সেনাবাহিনীর জিপে করে সরিয়ে নেয়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।